নমস্কার। আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে আজকে আমরা যেটা শুরু করছি সেটা জেই মেন করতে করতে আমরা WBJEEরও কিছু শর্ট ম্যাথ দেখাবো, যেটা তোমাদের দেখলে খুব সহজ হবে। এমন কিছু শর্ট ট্রিক্স আছে যেটা দেখলে তোমাদের ভালো লাগবে, যে হ্যাঁ ঠিক তো, তাই তো, এরকম তো করা যায়। শর্ট ট্রিক্সের একটা একদম ইজি ম্যাথ আমি দেখাচ্ছি। দেখো, BC plus CA plus AB to the power 6 coefficient of A to the power 3, B to the power 4, C to the power 5 equal to জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এটা বের করতে হবে। আমাকে এটা দেওয়া আছে, আমাকে এটার মান বের করতে হবে। খুব অদ্ভুত কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু খুব অদ্ভুত। কি করে বের করব? এটাই কি না? খুব অদ্ভুত কোশ্চেন। আমাকে BC plus CA plus AB to the power 6 দিয়েছে, কোএফিশিয়েন্ট অফ A to the power 3, B to the power 4, C to the power 5। তাহলে কিভাবে বের করব? এটা হচ্ছে আমাদের আজকের কোশ্চেন। খুব ভালো করে দেখো, আমি এই টার্মটাকে এইভাবে করতে পারি। দেখো সবাই, এটা 6 আছে, এটা 6 আছে, কাটা যাবে, আগের থেকে ফিরে আসবে। ঠিক আছে? আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা যে পরীক্ষা হলে দেব, আগে এটা লিখবো, তারপর স্টেপ বাই স্টেপ করব। জয়েন্টে সেরকম করার সময় নেই। ঠিক আছে? আমাকে খালি ক্যালকুলেশন কত সহজে বের করতে পারি সেটাই আমাদের আসল বক্তব্য। ঠিক কি না? তাহলে এটা লিখে এটার পর এটা করার দরকার নেই। আমাকে অ্যানসারটা বের করতে হবে কত শর্টে আমরা বের করতে পারি। দেখো, ABC টু দি পাওয়ার 6, ABC টু দি পাওয়ার 6 কেটে গেলে এটাই ফিরে থাকবে। আচ্ছা, এটাকে এরকম করা যায়, ABC টু দি পাওয়ার 6, এটা দিয়ে এটাকে কাটলে কি হবে, এটা দিয়ে এটাকে কাটলে কি হবে, এটা এই ফর্মে আসবে না? 1/A 1/B 1/C টু দি পাওয়ার 6 করা যায়। এবার আমার এটা দরকার। দেখো, A টু দি পাওয়ার 3, B টু দি পাওয়ার 4, C টু দি পাওয়ার 5। তাহলে এটাকে এই ফর্মে লেখা যায়, A6 B6 C6 করা যায়। আমি এখান থেকে একটা পাঠ করছি, আমি কিন্তু বলছি যেই মেনে অঙ্ক তোমাকে চায় না, অপশন দিয়ে দিয়েছে, খালি তোমাকে রেজাল্ট আউটটা করতে হবে। তাহলে যত শর্টে হোক, স্টেপ বাই স্টেপ করার কোনো দরকার নেই। আমি ডিরেক্ট এখানে চলে গেলাম। এবার এইটাকে যদি আনা যায়, দেখো 3 আছে, তার মানে A টু দি পাওয়ার 6 আছে, A টু দি পাওয়ার 3 করা যায়। হয়েছে? গুণ দিয়ে দিই। B4 আছে, C5 আছে, এটা দিয়ে এটাকে কাটলে এটা আসবে, এটা দিয়ে এটাকে কাটলে এটা আসবে, এটা দিয়ে এটাকে কাটলে এটা আসবে। বলো, কার বুঝতে অসুবিধা? হয়ে গেল? তাহলে সলিউশনটা কি হবে? দেখো, গোটাটার মাথায় 6 আছে, A6 B6 C6 মানে ABC 6, তাহলে 6 ফ্যাক্টরিয়াল। বোঝা গেছে? এটা A3 3 ফ্যাক্টরিয়াল, B2 2 ফ্যাক্টরিয়াল, C এর মাথায় কিছু নেই মানে 1 ফ্যাক্টরিয়াল। আমি এটাকে কাটাকাটি করে রাখতে পারি, এই ফর্মে রাখতে পারি, এটাকে বিভিন্ন ফর্মে পেশ করা যেতে পারে। 6 ছেড়ে দিলাম, 5 ছেড়ে দিলাম, 4 ছেড়ে দিলাম, 3 রেখে দিলাম ফ্যাক্টরিয়াল। তাহলে 6 5 4 3 ফ্যাক্টরিয়াল স্টে করে দিলাম।
এখানে 3 ফ্যাক্টরিয়াল হয়েছে, আর কি 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 3 ফ্যাক্টরিয়াল কাটা, 2 2 4, 5 দুগুণে 10, 6 10 60। বলো পরিষ্কার কি করে করলাম, বোঝা গেল? হ্যাঁ বন্ধুগণ, তাড়াতাড়ি দেখো সবাই পরবর্তী ম্যাথ। 5 plus x to the power 500x into a 5 plus x to the power 499 x square 5 plus x to the power 498 এর করতে করতে x to the power 500 থাকবে। আমাকে x to the power 101 এর মান বার করতে হবে, এটা আমি বিস্তারিত আলোচনা করছি, দেখবেন। আচ্ছা, এটাকে যদি এইভাবে লেখা যায়, এই ফর্ম আসবে না? ঠিক না? আমরা এতদিন এই ফর্মে ছিল, ওই ফর্মে মানছি, এবার বলছে ওই ফর্ম না, ওই ফর্মে ছিল, এই ফর্মে ভেঙে নিয়ে আসতে হবে। এটা NC0, তার মানে আমি যদি করি 500 C0 5 plus x হয়েছে, তাহলে 5 plus x এ কি হবে, 500 minus 0 হয়েছে, x to the power 0। তাহলে এটা কি আসে দেখো, 0 ক্যান্সেল আউট, এটার মান কেটে যাবে, এটার মান 1 হবে, এটা থাকবে আর এটার মান 1 হবে, 1 1 মানে 1 1 দিয়ে এটাকে গুণ করলে 5 plus x to the power 500 আসছে, কথাই গেছে? আচ্ছা, পরেরটা ভাঙি, NC1, তাহলে 500 বিয়োগ 1, এটা 1, তাহলে এটার মান 1 হয়ে যাবে, ঠিক কি না? তাহলে 1 হয়ে যাবে, x থাকবে, x 1 মানে x 5 plus x 500 থেকে 1 বাদ দিলে 499, এটা হবে 499, আর x টাকে পেছনে রাখকে সামনে আসবে, একদম পরিষ্কার। পরেরটা ভাঙি, এটা 2 হবে, বোঝা গেছে? এটা 2 হবে, বোঝা গেছে? তাহলে এটা 500 minus 2 দেখো 498, বোঝা গেছে? এটা 2 হবে, তাহলে এটা 2 হবে, এটা 498 হবে। এর সাথে যে কোএফিসিয়েন্ট টার্মগুলো আছে সেটা দেওয়া হয়নি, তাতে কোনো অসুবিধা নেই, কোএফিসিয়েন্ট টার্মগুলো প্রত্যেকটাই ক্যান্সেল আউট করা হয়েছে, পরিষ্কার বোঝা গেছে? তার মানে এটাকে এই ফর্মে আছে, তাই না? NC1 হবে, NC2 হবে, NC3 হবে, NC4 হবে, NC5 হবে, এবারে দেখতে হবে NC মানে 500, C নিচে 500 হবে, তখন এটা চলে আসবে, ঠিক কি না? অর্থাৎ প্রথম ঘাতটা কমতে 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 0 হচ্ছে, অর্থাৎ এই ঘাতটা কমতে 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 0 টু দি পাওয়ার 0 হচ্ছে, আর সেকেন্ড ঘাতটা বাড়তে 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 টু দি পাওয়ার, পরিষ্কার? এইটুকু মাথায় ঢুকলে আর কোনো ব্যাপার নেই। প্রথম ঘাতটা কমতে কমতে সবশেষে গিয়ে টু দি পাওয়ার 0, দ্বিতীয় ঘাতটা বাড়তে 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 সবশেষে গিয়ে হাইয়েস্ট 500, পরিষ্কার? বাইনোমিয়াল থিওরেমে এটাই মূল কথা, ঠিক আছে? বুঝলাম? এবার এটা কোএফিসিয়েন্ট 101, মানে বিশাল ব্যাপার, এটা কোএফিসিয়েন্ট যদি 101 বলে, এটাকে আমি শর্টের থেকে শর্ট প্রসেস করতে পারবো লিমিট ফাংশনের মতো, বোঝা গেছে? আমি এখানে এত কিচ্ছু করব না, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, দেখি বোঝা যাচ্ছে? তাহলে 5 plus x to the power 500 plus 1 minus x to the power 500 plus 1 নিচে 5 plus x minus x, লিমিট ফাংশনে আমরা একটা ম্যাথ করেছি না, লিমিট, ফার্স্ট টার্ম
সেকেন্ড টার্ম। অর্থাৎ এটাকে সব থেকে সোজা প্রসেস এই ফর্মে, এই ফর্মুলায় ফার্স্ট টার্ম টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস সেকেন্ড টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম মাইনাস সেকেন্ড টার্ম বা লাস্ট টার্ম। বুঝা গেছে? তাহলে এইটাকে যদি আমি করি তাহলে 5 প্লাস x টু দি পাওয়ার, বুঝা গেছে? দেখো এটা 501 হবে, মাইনাস x টু দি পাওয়ার 501 হবে, হচ্ছে নিচে x x কাটা যাবে 5 হবে। বুঝা গেছে? টোকা হোক বন্ধ কর। তাহলে আমি এটা শর্ট ফর্ম, এটা সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্র অ্যাপ্লাই করার পর এখান থেকে এইটাতে আনলাম, এইটাতে আসার পর আমি যদি 5 টু দি পাওয়ার 501 করি, x টু দি পাওয়ার 0 হবে, মানে x টু দি পাওয়ার 0 1, 5 টু দি পাওয়ার 501 পেয়ে যাব। আর x যখন সব শেষে চলে যাবে তখন 5 টু দি পাওয়ার 0 হবে, x টু দি পাওয়ার 501 হবে, x টু দি পাওয়ার 501 কাটা যাবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধুমাত্র 101 এর বিচার করব, x টু দি পাওয়ার 101 এর বিচার করব। তাহলে কিচ্ছু নয়, আমি এখান থেকে করব কি, এই প্ল্যাটফর্ম 501 সি হয়েছে 101 5 হয়েছে 501 মাইনাস 101, আর x এর যে টার্মটা 101 সেটা লিখবো না, কারণ আর এর মান NCR হয়েছে। তাহলে আর n মাইনাস আর নিচে হলো 5। এবার 501 সি 101 বলছে 101, 501 সি 101 x টু দি পাওয়ার 101 না, ওইটাকে যে আমি r ইকুয়াল টু 0 ধরে করি, x ইকুয়াল টু 101 সেটা আমি ধরছি না, ইন্ডিপেন্ডেন্ট টার্ম এর মতো। বোঝা গেছে? ধরছি না আমি 501 সি 101 501 মাইনাস 101। বোঝা গেছে? তাহলে কি হবে, আমি 501 প্ল্যাটফর্ম রাখলাম, সি 101 এটাকে ভাঙালাম না। দেখো 501 থেকে 101 বাদ দিলে 400 থাকে, 5 টু দি পাওয়ার 400 থাকে, 5 টু দি পাওয়ার 400 থাকে, এই যে 5 এর 1 আছে, 1 আবার উপরে ওদিকে নিচে বিয়োগ করলাম, তাহলে 5 টু দি পাওয়ার 399 কোর্স কমপ্লিট। তাহলে আমরা দেখছি এটা হাইয়েস্ট টার্ম মানে x টু দি পাওয়ার 0 হবে প্রথম টার্মের মতো, তারপরে হাইয়েস্ট টার্ম মানে x টু দি পাওয়ার 500, দ্বিতীয় টার্মটা 0 হবে। এবার আমাকে বলেছে x টু দি পাওয়ার 100 মান, এই x টু দি পাওয়ার 101 মানে কি, কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার 0, কোএফিসিয়েন্ট মানে সংখ্যা তত্ত্বটা থাকবে। বোঝা গেছে? তাই কোএফিসিয়েন্ট হবে এটা, আমরা এটা বললাম, এটা সবথেকে শর্ট টার্ম। আর ওই কম্বিনেশনের যে উপরে টু দি পাওয়ার 501 নিচে 100, ওটাকে ভাঙানোর দরকার নেই, এই আকারেই রেখে দাও। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, বন্ধ করবে। লিখলাম কি 1 প্লাস x প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 9 a টু দি পাওয়ার 0 প্লাস a1x প্লাস a2x স্কয়ার প্লাস ডট 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 a বেস 18 x টু দি পাওয়ার 18। এই নিচেরটাকে সাফিক্স বা বেস বলা যেতে পারে, লগের ক্ষেত্রে আমরা কনফার্ম যে ওটা বেস। বোঝা গেছে? নিচেরটাকে সাফিক্স বা বেস বলা। হ্যাঁ, এই যে লগের ক্ষেত্রে আমরা বলি না log 10x অফ log বেস 10x। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমাকে বলেছে প্রুফ a0 a2 প্লাস ডট 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 প্লাস a18 ইজ ইভেন। ইভেন মানে এটা যুগ্ম না অযুগ্ম সংখ্যা। আমাকে মনে রাখতে হবে, আমি যদি a0 a1 a2 ধরি, এগুলো সবই হচ্ছে কোএফিসিয়েন্ট, এগুলো সবই হচ্ছে কোএফিসিয়েন্ট, এবং এটা যুগ্ম অযুগ্ম আসতে গেলে আমাকে সবসময় হাইয়েস্ট আর লোয়েস্ট মানকে প্রিফার করে নিতে হবে। বোঝা গেছে? তাহলে x ইকুয়াল টু হয় 1 আর x ইকুয়াল টু -1। আমাদের বাইনোমিয়ালের ক্ষেত্রে দুটো ম্যাক্সিমাম মিনিমাম টার্ম আছে। ম্যাক্সিমাম টার্ম হচ্ছে
টার্মের ক্ষেত্রে আমরা 1 ধরে করব, মিনিমাম টার্মের ক্ষেত্রে আমরা -1 ধরে করব। ম্যাক্সিমাম টার্মের ক্ষেত্রে 1 আর মিনিমাম টার্মের ক্ষেত্রে -1। যেমন মনে করো sin x, ম্যাক্সিমাম টার্ম 1, মিনিমাম টার্ম। তেমনি বাইনোমিয়ালও ম্যাক্সিমাম টার্ম 1, মিনিমাম টার্ম -1। কি সব আসছে কিনা এরকম? শুধুমাত্র x এর আমি x না ধরে থিটা দিতে পারি, কি অসুবিধা হলো? থিটা, হ্যাঁ। আমি আলফা দিতে পারি, কি অসুবিধা হলো? হ্যাঁ কোনো অসুবিধা নেই। আছে, তার মানে x এর আলফা থিটা যাই হোক মানটা আমরা সবসময় কি ধরবো? হয় বড় ধরলে 1, ছোট ধরলে -1। কি এগুলো মনে আছে? তাহলে এটাই এখানে চালু করব। তাহলে আমরা কি লিখবো? একদম শর্ট প্রসেস, এত কিছু ব্যাখ্যা করার নাই। when x equal to 1 for highest term, তোরা এমন ভাবে শেখার চেষ্টা করবি এখনই যেন ম্যাপটা হজম হয়ে যায়, বাড়িতে গিয়ে আর দেখতে হবে না। ফুল ফোকাস রাখ যে এখনই আমি ম্যাপটাকে তৈরি করে ফেলবো। মনে মনে প্ল্যান কর, আমার কথা মতো চল, ঠকতে হবে না। বাড়িতে যে আবার জয়েন্টের ম্যাপ নিয়ে বসবো, মাথায় কিচ্ছু ঢুকবে না, সব ভুলে যাবে। বাড়িতে যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এগুলো পড়তে হবে, সামনে অ্যানুয়াল এক্সাম আছে। ওই জন্য এইখানেই কমপ্লিট করার চেষ্টা কর। আমি তো অনেক রকম ভাবে ব্যাখ্যা দিচ্ছি, কি ঠিক কি না? তাহলে এইভাবেই তৈরি করার চেষ্টা কর। দেখ এটা কি, when x equal to 1 for the highest term, অর্থাৎ x হচ্ছে 1 হচ্ছে হাইয়েস্ট টার্ম। আমি দুটো ভাষা দিলাম যাতে আর ভুল না হয়। তাহলে আমি কি করব? এটাতে শো করব। তাহলে 1 1 1 এর হোল স্কয়ার 1 মানে কি এটা 3 হবে, হ্যাঁ কি না? 3 টু দি পাওয়ার 9, হ্যাঁ কি না? তাহলে এটা কি হবে? a 0 a 1 a 2 প্লাস ডট 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 a 18, 1 নম্বর সমীকরণ। খুব সোজা। এগেন আবার when x equal to -1, -1 মানে কি? এটা লোয়েস্ট টার্ম হয়েছে, লোয়েস্ট টার্ম হয়েছে। তাহলে লোয়েস্ট টার্ম মানে এটা -1, হ্যাঁ। এটা -1 এর হোল স্কয়ার, -1 প্লাস 1 কেটে গেল, -1 হোল স্কয়ার মানে 1, 1 টু দি পাওয়ার 9 মানে 1, হ্যাঁ কি না? ইয়া তাহলে এটা হবে a0 থাক, এটা হবে -a1, এটা হবে +a2, এটা হবে -a3, হ্যাঁ কি না? এটা a3 করি, প্লাস ডট 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 ডট, এটা যুগ্ম আছে তাই 18 ডট 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 2। বল কার বুঝতে অসুবিধা আছে? হয়েছে? বন্ধ কর টোক সবাই। তাহলে 1 + 2 উই গেট, এইটুকু জায়গায় করি। তার মানে y আর 2 যোগ করলে দেখো 1 আর 2 যোগ করলে a0 থাকবে, ঠিক আছে? a2 থাকবে, দেখো a0 a2, হ্যাঁ কি না? আর a18 থাকবে। প্রত্যেকের আগে 2 2 2 2 থাকবে, হ্যাঁ কি না? কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখ a0 কয়টা থাকবে? a0 a0 থাকবে, আর এটা কাটবে, 2 কাটবে, 3 কাটবে, তার মানে দুইটা a0 থাকবে, দুইটা a2 থাকবে, দুটা a4 থাকবে, দুইটা a18 থাকবে। তার মানে আমি সোজাসুজি লিখব a0 a2 ডট 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 a18 ইকুয়াল 3 টু দি পাওয়ার 9 মাইনাস এটা +1/2, হ্যাঁ কি না? বন্ধ কর। আরেকটা ম্যাথ দিচ্ছি কোএফিশিয়েন্ট ভিত্তিক। দেখো if the coefficient of x and x square in the expansion of expansionটা কি? এটা এক্সপেনশন হচ্ছে, এটার এক্সপেনশন করতে হবে মানে বিস্তার, ঠিক আছে? p, q less than or equal to 5, অর্থাৎ হয় 5 এর সমান হবে p এর মান, q এর মান, অথবা 5 এর থেকে ছোট হতে পারে। p আর q এর যে এক্সট্রা আসবে সেটা কি হবে? p আর q এর মানটা 5 এর সমান হবে, নিচে ইকুয়াল আছে, অথবা 5 এর থেকে ছোট হতে পারে। আর কি
আর -3 আর -5, অর্থাৎ যখন কোএফিসিয়েন্ট x ধরবো তখন আসবে -3, যখন কোএফিসিয়েন্ট x² ধরবো তখন আসবে -5। বোঝা গেল? আর কি রেসপেক্টিভলি দি কোএফিসিয়েন্ট অফ x³ ইজ ইকুয়াল টু, অর্থাৎ x³ এর কোএফিসিয়েন্টটা বের করতে হবে। এটা ভালো লাগছে। বোঝা গেছে? তাহলে কোএফিসিয়েন্টটা বের করতে হবে। দেখা যাক, সবাই দেখো, আমার এইটাকে যদি ভাঙি আর এইটাকে যদি ভাঙি, আমি এমন ভাবে ভাঙবো যাতে সব কয়টা আমি পেয়ে যাই। দেখো, আমার এটার সাথে এটা মাল্টিপ্লাই আছে, তাহলে 1 রাখি, 1 রাখলে p, এটা হাইয়েস্ট টার্ম p আছে, c 0, তাই হয় কি না? এটা ফার্স্ট টার্ম, আমি আগে এটাকে ভাঙছি, একটু বড় হচ্ছে, 1 টু দি পাওয়ার p মাইনাস 0 ইন্টু x টু দি পাওয়ার 0, হ্যাঁ কি না? প্লাস p c1 1 টু দি পাওয়ার p মাইনাস 1 x টু দি পাওয়ার 1 প্লাস p c2 1 p মাইনাস 2 x টু দি পাওয়ার 2। আমি এত বড় না করে, তোমরা টুকে নিবে যদিও, এটা ডট 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 চলতে থাকবে, চলতে থাকবে কিনা? আমি যদি এদিকে ডট 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 দেখি কোনো ক্ষতি নাই, এটা চলতেই থাকবে আপ টু পি সি পি, পি কম্বিনেশন পি, তার পর্যন্ত চলতেই থাকবে। কি বোঝা যাচ্ছে জিনিসটা? আমার এখানে যে ঘাতটা আছে, এখানে পি ধরা হচ্ছে, তাহলে যদি আমার 10 দিয়ে শুরু হয়ে যায় ঘাত, তাহলে সব শেষে হবে 10 সি 10, তাই তো মূল কথা, একদম ঠিক। যদি 100 দিয়ে শুরু হয় তাহলে 100 সি 0, 100 সি 1, 100 সি 2, 100 সি 3, চলতে 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 100 সি 100 তে গিয়ে শেষ হবে। কি ঠিক তাই? তাহলে এটাও ডট 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 চলতে থাকবে, আমার ডট 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 করে রেখে দিলাম। তাহলে এটা গেল ফার্স্ট টার্মে। এখন সেকেন্ড টার্ম, এই যে এটা, তাহলে এটা কি হবে? ওই একই রকম, কিউ সি 0 1 টু দি পাওয়ার কিউ মাইনাস 0 হচ্ছে ডট মাইনাস এক্স টু দি পাওয়ার 0 প্লাস কিউ সি 1 1 টু দি পাওয়ার কিউ মাইনাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস কিউ সি 2 1 কিউ মাইনাস 2 মাইনাস এক্স টু দি পাওয়ার 2। আর একটা ঘাত করি, কিউ সি 3 1 কিউ মাইনাস 3 ডট 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 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 ডট 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 চলতে থাকবে। কি বোঝা গেল? আমার প্রথম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা ফার্স্ট টার্মের জন্য, দ্বিতীয়টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে সেটা সেকেন্ড টার্মের জন্য। বোঝা গেছে সবাই? টোকা হোক করা যেতে পারে। হচ্ছে এটা কি হবে? পি, হ্যাঁ কি না? এটা তো পি হয় কি, হ্যাঁ কি না? কনফিউশন আছে কারো? কারো কারো কনফিউশন আছে? কি সামনে বোঝা গেছে? তাহলে আমি কি লিখবো? এটার বদলে পি 1 1 এর কোনো ব্যাপারটা 1000 বিয়োগ যাই করি 1ই হবে, তাহলে x হচ্ছে প্লাস হচ্ছে pc2, এটা এরকমই রাখি, কিছু করা যাবে না, হচ্ছে এটা x স্কয়ার। আমার এটা গেল ফার্স্ট পার্ট, ডট 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 ডট, ঠিক? এটা মুখোমুখি করা উচিত ছিল, আমাদের এটা না গেলেই হয়ে যেত, কারণ এই যে p থাকবে pc2 থাকবে, আমার তো 3 টাকা। আচ্ছা, এবার পরের পার্ট,
এটা কত হবে 1, এটা কত হবে কিউ। দেখ এই যে কিউ এর আগে মাইনাস আছে না, মাইনাস কিউ এক্স হবে, হ্যাঁ এই যে মাইনাস আছে না এটা, তাহলে এটা মাইনাস হবে, হ্যাঁ কি না x। বুঝা গেছে? এবার প্লাস এই যে x স্কয়ার মাইনাস x স্কয়ার মানে প্লাস হয়েছে, এটা qc2 আর কত আছে, এক্স স্কয়ার এটা হবে x স্কয়ার। আরেকটা কাট করে দিয়েছি, এটা মাইনাস হবে qc3, তাই কি না qc3 কত আছে x টু দি পাওয়ার 3, হ্যাঁ কি না? তাহলে ডট 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 ডট, তাহলে ফার্স্ট পার্ট একটা গেল, সেকেন্ড পার্ট একটা গেল। বল কারো বুঝতে অসুবিধা আছে? নেই বুঝলাম। দেখো আমার কি দরকার x এরটা, তাহলে কোএফিশিয়েন্ট অফ x, তাহলে এখানে দেখো সবাই পরে টুকবা কোএফিশিয়েন্ট অফ x, খুব ভালো করে এই জায়গাটা টার্ম শুরু হলো, এটা একটা টার্ম x এর টার্ম। তাহলে দেখো 1 দিয়ে যদি এইটাকে গুণ করি মাইনাস কিউ পাওয়া যাবে, তাহলে ওইটাই নেব। হচ্ছে আবার এই 1 দিয়ে যদি গুণ করি তাহলে x থাকবে, তার সঙ্গে p থাকবে, বল হ্যাঁ কি না? তাহলে এটাকে আমি সাজাই দিলাম, এদিকেও তো x থাকবে। p মাইনাস কিউ। ও হ্যাঁ, আমার x এর টার্ম তো, x এর টার্ম কি কোএফিশিয়েন্ট, তার মানে x বাদে সংখ্যা লিখবো, ও আচ্ছা কি একদম ঠিক। মাইনাস কিউ প্লাস পি না লিখে পি মাইনাস কিউ লিখে, আগে পজিটিভ লোককে সামনে রাখতে হয়, আগে যদি নেগেটিভ লোক সামনে থাকে না ভোট আর পাবি না, যে পজিটিভ লোক তাকে সামনে থাকে গুড বয়। বুঝতে পারছিস তো? ম্যাথও তাই বলছে, ম্যাথ বলছে বাবা গুড বয়কে সামনে রাখ, পেছনে তা আছে হাওয়া মারা পাটি থাক, গুড বয়টাকে সামনে রাখ, তাই পজিটিভটাকে আগে রাখতে হয়। বলছে আরিস্টটল বলছে, কি বলছে জানিস, অঙ্ক না শিখলে দর্শন জানা যায় না। সমাজতত্ত্ব, দর্শন মানে সমাজতত্ত্ব বলতে পারে, আধ্যাত্মিকতা বলিস, অর্থাৎ অঙ্ক সবসময় দর্শনকে পরিপ্রকাশ করে, ফিলোসফি। অঙ্ক জানলে সে ফিলোসফি জানবে, বুঝলি? পি মাইনাস পি হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল, এটার মান কত ছিল টার্ম, এক্স এর টার্ম মাইনাস 3, হ্যাঁ কি না? এই দেখ কেউ বলতে পারিস না, আচ্ছা ঠিক আছে আমি মনে রাখি, হয়ে গেল। এবার কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার কি ঠিক আছে, এবার x স্কয়ার, বাপরে বাপ। ও দেখ এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে q2x স্কয়ার পাবো, তাহলে আগে p রাখি না হলে, হ্যাঁ আমি যদি প্লাসই হবে, এটা প্লাস থাকবে কোনো অসুবিধা নাই, qc2 হয়ে গেল। এবার আমার এটা দিয়ে কিউ বোঝা গেছে, যদি এইটাকে গুণ করি দেখ x স্কয়ার কি, হ্যাঁ কি না? হ্যাঁ মাইনাস পি কিউ pq কি, এই যে এটা দিয়ে এটা করলাম তো কি হলো, x স্কয়ার হলো, হচ্ছে তার সাথে p ইনটু q, পিটা বাদ গেছে, কি হ্যাঁ কি না? দেখ ভালো করে দেখ, 1 এর সাথে, আচ্ছা এটা আমি 1 এর সাথে এটা করলাম, তাহলে qc2 হয়ে গেল ঝামেলা। এবার px হচ্ছে px এর সাথে qx করলাম, তাহলে x স্কয়ার, p আর q গুণ করলে pq প্লাসে মাইনাসে হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এই সাইডে আর কোথাও আসবে না, সব বাড়তে থাকবে, ক্যান্সেল আউট। এবার আমি
এটা দিয়ে একবার এটাকে করলাম, এটা দিয়ে এটাকে করি, এটা দিয়ে এটাকে করলে কি হবে 1 1 টার্ম নিতে বলিনি, এটা দিয়ে এটাকে করলে px হবে, x এর টার্ম নিতে বলিনি, এটা দিয়ে এইটাকে যদি করি pc2x স্কয়ার চলবে, Yes. প্লাস pc2 x স্কয়ারের টার্ম হলো। এবার আমার যদি এটা দিয়ে qx দিয়ে হচ্ছে, তাহলে qx দিয়ে এটা করেছি, এটা 1 দিয়ে এটা করেছি, এটা ঠিক আছে, 1 দিয়ে এটা করেছি, এটা ঠিক আছে, qx দিয়ে এটাকে করেছি, এটা ঠিক আছে। তাহলে আমার কয়টা টার্ম হলো? দুটো টার্ম। তাহলে আমি এইটার জন্য পেয়েছি দুটো। একটু বন্ধ কর, হয়েছে x স্কয়ারের টার্ম হয়েছে, Yes. হয়েছে। তাহলে এটা হচ্ছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে x স্কয়ারের টার্ম, এটা হচ্ছে x স্কয়ারের টার্ম, আর x স্কয়ারের টার্ম আছে এটা। দেখো qc2x স্কয়ার মাইনাস pqx স্কয়ার pc2x স্কয়ার, একদম ঠিক, হ্যাঁ হ্যাঁ কনফার্ম? Yes. আর কোনো অসুবিধা নাই? তাহলে আমি কি করলাম, আমি এর তিনটা টার্ম ধরলাম, এর তিনটা টার্ম ধরে আমি মাল্টিপ্লাই করলাম। 1 এর জন্য গোটাটা এতটুকু, এটার জন্য এতটুকু তিনটা টার্ম, আর এটার জন্য এই যে তিনটা টার্ম। বুঝতে পারলে সবাই? গুণ করে করলাম। এবার দেখো আমাকে এইটার টার্ম বলেছে আবার মাইনাস, হ্যাঁ কি না? তাহলে এবার আমাকে করতে হবে, এই জায়গাটা বোঝা গেল সবার? কোনো অসুবিধা নেই? এত ডিটেলস না ভাঙলে বুঝতে পারবি না। অর্থাৎ একটা জিনিসকে পারলে বারবার ভেঙে বুঝতে হবে, কারণ যদি না বুঝিস শর্ট মেথড তুই আসতে পারবে না। ধীরে 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 তোদের মাথায় পুঞ্জীভূত করতে হবে, কেমন করে আসলো কেমন করে আসলো। তাহলে গুণটা শিখে দিলাম। শ্রাবণী বলছিল 2pq হবে, 2 ভাগ হবে pq। এই জন্য আমি ভাঙলাম, ওর মধ্যে যখন কনফিউশন আসছে কনফিউশনটা ক্লিয়ার করতে হবে, এটাই তো আমার ডিউটি। তাহলে কনফিউশন ক্লিয়ার করলাম, ওর কনফিউশন আসছে মানে তোদেরও যে আসবে না কি মানে আছে। তাহলে কনফিউশন যখন পেলাম সবাইকেই বুঝাই, কি পরিষ্কার? বুঝবো? তাহলে এটা পেলাম কিসের টার্ম? এটা পেলাম, বল এটা কিসের টার্ম পেলাম? x x এর। ওটা কিসের? x স্কয়ার। এর জন্য -3, ওর জন্য -5। এবার দেখা যাক এই -3 -5। এবার এইখানে যে আমি মানটা পেয়েছি, এখানে যে মানটা পেয়েছি, এখান থেকে p এর মানটা ফটাফট ওখানে বসানো যেতে পারে, তাছাড়া সমাধান করা যাবে না, খুব কঠিন। বন্ধ কর, পারা যাবে? মান ওখানে না বসাই মান কিন্তু আসবে না। বন্ধ কর, আমি শেখাই। দেখো সবাই, QC2 কে ভাঙালাম আর PC2 কে ভাঙালে একই রকম হবে। তাহলে QC2 এর বদলে q -1/2 প্লাস মাইনাস PQ, এটা কি হবে? প্লাস P - P-2/2 ইকুয়াল -5। একই না? ওই টু কেন জায়গাটা? আমি এখানে পাচ্ছি, এখান থেকে কালো কালিতে পড়ছি q -1/2 - PQ
প্লাস পি পি মাইনাস 1/2 ইকুয়াল -5। ঠিক আছে? আচ্ছা, ওখানে 1 আমি যদি এটাকে করি 2 দিয়ে গুণ করে দেই, সবগুলো 2 দিয়ে গুণ, করে দেন। তাহলে কি হবে? 2q স্কয়ার মাইনাস 2q q স্কয়ার মাইনাস 1 হয়েছে মাইনাস 2pq, হ্যাঁ কি না? এটা 2 দিয়ে গুণ করলে p স্কয়ার মাইনাস q হবে, এটা সরি q হবে, q স্কয়ার মাইনাস q, p স্কয়ার মাইনাস p, 5 দুগুণে -10, হ্যাঁ কি না সবাই? 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটা যাবে, q স্কয়ার মাইনাস q হবে, মাইনাস pq হবে, তাকে 2 দিয়ে গুণ, প্লাস p দিয়ে গুণ করলে p স্কয়ার, p দিয়ে গুণ করলে মাইনাস p ইকুয়াল -10। কোনো অসুবিধা নেই? আচ্ছা, এইটুকু টোকা হোক, আগে পুরোটা বুঝবো আবার। বুঝবো? এই দিকটা বুঝলাম, নাহলে মিল থাকবে না। দেখ, এই মাইনাস কিউ ওদিকে গেলে প্লাস কিউ না হয়েছে? তাহলে আমি প্রতিটা জায়গায় কিউ মান করতে পারি, হয়েছে? তাহলে পি এর মানগুলো বসাতে পারি। আবার যদি মনে হয় কিউ এর মানটা বসাবো, তাহলে আগে পি এর মান পাবো, আর যদি পি এর মান বসাই তাহলে আগে কিউ এর মান পাবো, হ্যাঁ কি না? আমি যদি পি এর মান এখানে ধরে এখানে বসাই তাহলে কিউ এর মান পাবো, আর যদি কিউ এর মান বের করে এখানে বসাই তাহলে আগে পি এর মান পাবো। আমি পি এর মানটাই বসাই দিচ্ছি। দেখ, মাইনাস কিউ গেলে ওদিকে প্লাস কিউ, কিউ মাইনাস 3, তাহলে এখানে থাকলো কিউ স্কয়ার, কিউ এর বদলে পি মাইনাস, পি এর বদলে লিখবো, পি এর বদলে লিখবো, তাহলে কিউ স্কয়ার মাইনাস কিউ মাইনাস 2, পি এর বদলে লিখবো কিউ মাইনাস 3, হ্যাঁ কি না? ইন্টু কিউ প্লাস পি এর বদলে লিখবো কিউ মাইনাস 3 তার হোল স্কয়ার মাইনাস কিউ মাইনাস 3 ইকুয়াল -10, হ্যাঁ কি না? সবাই আগে মিলাও, চালু করেছিস? দেখো, কিউ কিউ স্কয়ার, কিউ স্কয়ার কিউ লিখে দিলাম, 2 লিখলাম, পি এর বদলে কিউ মাইনাস 3, 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 আর এখানে কিউ ছিল, এই যে কিউ লিখলাম। এবার দেখো সবাই, কিউ স্কয়ার হচ্ছে মাইনাস কিউ, কিউ দিয়ে এটাকে গুণ করলে সবাই এদিকে লক্ষ্য করো 2q, তাহলে মাইনাস 2q স্কয়ার মাইনাস আর মাইনাসে প্লাস 6q, হ্যাঁ কি না? হয়ে গেল। এবার এটাকে করলে কি হবে? q স্কয়ার মাইনাস 6q, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, প্লাস 9 হয়েছে মাইনাস q প্লাস 3 ইকুয়াল -10। বন্ধ করো। আর একটা q স্কয়ার, দুইটা q স্কয়ার, কাটে গেল। হ্যাঁ প্লাস ও দুইটা q স্কয়ার মাইনাস দুইটা q স্কয়ার কেটে গেল। আচ্ছা, দেখ, এই যে মাইনাস 6টা কিউ প্লাস 6টা কিউ কেটে গেল, হ্যাঁ কি না? মাইনাস কিউ কয়টা? 2q মাইনাস 2q হয়েছে, প্লাস 3 প্লাস 9, 3 9 12, হ্যাঁ কি না? প্লাস 12 ওইদিকে গেলে মাইনাস 12, মাইনাস 12 10 মাইনাস 22, কিউ ইকুয়াল টু 11 বাহ উফ বড় অঙ্ক হয়েছে। তাহলে কিউ ইকুয়াল টু 11 মানে পি এর মানটা বের করে নেয় সবাই, 8 চলো। তাহলে এই ম্যাথটা আমরা আবার লিখে নিলাম। এবার দেখো তোমরা, এই যে আমরা লিখে নিলাম এর উপরে ম্যাথ নির্ভর করবে। দেখো 1 দিয়ে যদি করি এটা আসবে, আবার হ্যাঁ কি না? হ্যাঁ,
তাহলে মাইনাস কিউ সি থ্রি শেষ। px দিয়ে করলে এটা আসবে, হ্যাঁ কি না? তাহলে প্লাস পি ডট কিউ সি টু এক্স কিউব। এটা দিয়ে করলে এটা আসবে হ্যাঁ কি না? এটা দিয়ে করলে এটা আসবে, সবাই বোঝ আগে। ওই চারটার জন্য এই চারটা, মানে এইদিকে চারটা প্ল্যাটফর্মের জন্য এটা দিয়ে করলাম, আমি বলছি এটা দিয়ে করলাম, এইটা না এই ওয়ান 1 দিয়ে করলাম, এইটা হয়েছে মাইনাস কিউ সি থ্রি, এক্স থ্রি আসছে, এটা প্ল্যাটফর্ম নিলাম। px দিয়ে করলাম এটা, কারণ x এর গুণ করলে x কিউব আসবে, এটা হচ্ছে pc2 দিয়ে করলাম, হচ্ছে এটা আসলো, ওই দিকে কি না ওই তো ওইটাই ওইটাই pc2 এই যে কিউ হচ্ছে, এটা দিয়ে করলাম এটাকে 1 কে, বোঝা গেছে? সব আসছে। এবার দেখা যাক, আমি তো ওটা দিয়ে করেছি, এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমি প্রত্যেকটাকে গুণ করে PC3 পেয়ে গেছি। কটা টার্ম পেয়েছি? চারটা চারটা চারটা। এবার প্রতিটাতে একবার q এর মান বসাবো, কিউ এর একটা একবার কিউ q এর মান বসাবো, বোঝা গেছে? এই যে মাইনাস, এটা কিন্তু উপরে না, বোঝা গেছে? হ্যাঁ, কারণ মাইনাস ফ্যাক্টরিয়াল নেই, প্রত্যেকটা মান বসা দাও। এই q এর মান কত এসেছে বল? 11। তাহলে মাইনাস 11c3, p এর মান কত আসছে? 8। 11c2, k এর মান কত আসছে? 11। 8c2, p এর মান কত আসছে? 8। 8c3 3 হবে না? হ্যাঁ হ্যাঁ আবার যে গন্ডগোল করে দিয়েছে, 1 দিয়ে 1 দিয়ে 1 দিয়ে লাস্ট এটা pc3 ঠিক। বাস কমপ্লিট হয়ে গেল। করো সবাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করে ফেলো, চারটি এটা কমপ্লিট করো। ये साइंटिफिक कैलकुलेटर फैक्टरियल ये नहीं হ্যাঁ? ফ্যাক্টরিয়াল আছে, ফ্যাক্টরিয়াল ইউজ করবি, ক্যালকুলেটর নিয়ে আসবি সামনে দিন জয়েন্টের জন্য সবাই। জয়েন্টটাতে ক্যালকুলেটর দিবে না, হ্যাঁ, জয়েন্টটাতে ক্যালকুলেটর দিবে না। একটু তাড়াতাড়ি হবে, আর তাড়াতাড়ি করার বুদ্ধি হচ্ছে এটা। এই দেখ সবাই, আমি টেকনিকটা শিখাই দিচ্ছি, চালু কর। চালিয়ে এসে 11 আছে, 3 আছে, তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8, 8 ক্যান্সেল আউট, তাহলে নেব 11 10 9 3 2 1। বল কেমন লাগলো? বুঝতে কি পারলি? প্লাস 8 আছে, 11 থেকে 2 বাদ দিলে 9, 9 ক্যান্সেল আউট, তাহলে 11 × 10 বাই 2। বাহ, বহুত আচ্ছা। এবার মাইনাস 11, 8 থেকে 2 বাদ দিলে 6, 6 বাদ, তাহলে 8 7 2 হচ্ছে। 8 থেকে 3 বাদ দিব, এটা কিন্তু 3, 8 থেকে 3 বাদ দিলে 5, তাহলে কি হবে? 8 7 6 3 2। একা লিখলাম না, কি মাথায় গেল জিনিসটা? খুব সোজা। নেগেটিভ আসলো, হ্যাঁ নেগেটিভ নেগেটিভে যা আসবে তাই, আর কিছু করার নেই। ও হ্যাঁ নেগেটিভে তো আসবে, x কিউব যেহেতু। কারণ নেগেটিভ পজিটিভ আসতেই পারে, সহজ হচ্ছে এসব। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কেমন লাগলো ম্যাথটা? এখানেই করার চেষ্টা করি, ফুল ফোকাস দিয়ে দিবি। ফ্যাক্টরিয়ালটা কি করে ভাঙালাম বুঝতে পারছিস?
প্রথমটা থেকে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করে ওই ঘাট বাদ দিয়ে দেবো, আর নিচের একটা দাম থাকলে একটা মাথায় গেল। ক্যালকুলেটার টিপতে হবে না, তোদের সামনে দেখবি ক্যালকুলেটার টিপতে ও সেই। বন্ধ করছিস? তাহলে সবগুলো ম্যাথ একবার দেখে নে, দেখে দেখ কার কোথায় বুঝতে অসুবিধা নিজস্ব সবার আগে। আমাদের যেই মেনের যে ম্যাথগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমরা কমেন্ট করবে। তোমরা আমাদের সঙ্গে থাকো, ম্যাথেবেলকে দেখতে থাকো। তোমাদের যেই মেনের অনেক জটিল জটিল খুব ক্রিটিক্যাল ম্যাথ, কমপ্লেক্স ম্যাথ আমি এইভাবে ডিসকাশন করব, তোমাদের সম্পূর্ণ বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আজকে এইটুকু। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, লাইফে দাঁড়াতে হবে। স্বপ্ন দেখতে শেখো, স্বপ্ন দেখতে জানো। তোমার স্বপ্নই তোমাকে একদিন সত্যি বলে প্রকাশ করবে। আজকে এইটুকু।